हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो এখন কথা বলবো ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসের এন্ডিং এক্সপ্লেনেশন নিয়ে এবং যে দুটো পোস্ট ক্রেডিট সিন দেখিয়েছে সেই দুটো পোস্ট ক্রেডিট সিন থেকে কি আমরা লিঙ্ক পেতে চলেছি পরবর্তী মুভিগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ভিডিওটার মধ্যে কিন্তু অবশ্যই স্পয়লার থাকতে চলেছে যেহেতু আমি এন্ডিং এক্সপ্লেনেশন করব। তো তোমরা যদি এখনও অবধি মুভিটা দেখে না থাকো আমি আগে রেকমেন্ড করব অবশ্যই গিয়ে মুভিটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো। এবং যদি তোমরা ফিল্মটা দেখে থাকো তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই। তো ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে কিন্তু আমরা দুটো ক্রেডিট সিন দেখতে পাবো। একটা হচ্ছে মিড ক্রেডিট সিন বলা যেতে পারে, আরেকটা হচ্ছে পোস্ট ক্রেডিট সিন। তো এখানে আগে কথা বলি মিড ক্রেডিট সিন নিয়ে। ওই ক্রেডিট সিনটার মধ্যে কি আমরা দেখতে পেলাম এবং এরপরে কি পসিবিলিটি হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর স্ট্রেঞ্জ যখন আমেরিকান সাহেবকে আমারটা যে পাঠিয়ে দেবে তাকে ওখানে ট্রেনিং দেওয়ার জন্য, তাকে আরও এক্সপার্টিস করার জন্যে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ডক্টর স্ট্রেঞ্জ একটা পোর্টাল ওপেন করে তিনি তার নিজের বাসস্থানে ফিরে আসবেন এবং আসার আগে তিনি আমেরিকা সাহেবকে বলবে যে ওখানে তুমি থাকো, তুমি ওখানে অনেক কিছু তোমার শেখার আছে এবং ওদের হয়তো পরে দেখা হতেও পারে আবার নাও হতে পারে। এবার এই সিনটার পর আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর স্ট্রেঞ্জ তার নিজের বাসা থেকে যখন বেরোচ্ছে এবং তিনি যখন হাঁটছে তো হঠাৎ মাঝ রাস্তার মধ্যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ আসবে এবং সেই আওয়াজগুলো শুনে তিনি রাস্তার মধ্যে বসে পড়বে, তার একটা হেডেক টাইপের হবে এবং তখনই আমরা দেখতে পাই যে তার কপালে একটা থার্ড আই চলে আসবে, যেটা কিন্তু আমরা এই মুভিটার মধ্যে সিনিস্টার যে স্ট্রেঞ্জ ছিল, যে একটা অন্য ইউনিভার্সে ছিল, তারও কিন্তু কপালে থার্ড আই ছিল। তো এই থার্ড আইটা কিন্তু আমরা ডক্টর স্ট্রেঞ্জের কপালেও দেখতে পাবো এবং সেখান থেকে কিন্তু ফিল্মটা কাট হয়ে যাবে। তো এখান থেকে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অবভিয়াসলি ডার্ক হোল্ড কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে, কারণ সিনিস্টার স্ট্রেঞ্জের কাছে যে ডার্ক হোল্ডটা ছিল তখন কিন্তু সিনিস্টার স্ট্রেঞ্জ অলরেডি বলেছিল যে এই ডার্ক হোল্ডটা কিন্তু থাকলে তার একটা আফটার এফেক্ট কিন্তু অবশ্যই হবে, যেটা সিনিস্টার স্ট্রেঞ্জের কাছে হয়েছিল, যার জন্য তার কিন্তু থার্ড আই হয়েছিল। ডক্টর স্ট্রেঞ্জ এই ডার্ক হোল্ড বইটা কিন্তু অলরেডি ইউজ করেছে ওয়ান্ডার সাথে মোকাবিলা করার জন্যে। তো যার ফলস্বরূপ আমার মনে হয় এই ডার্ক হোল্ডের আফটার এফেক্টও হয়তো ডক্টর স্ট্রেঞ্জের কাছে এসে গেছে, যার জন্যে তার কপালে কিন্তু একটা থার্ড আই এসেছে। এবার এই থার্ড আই আসার পরে সে কি সত্যি কিছুটা ভিলেন রূপ ধারণ করবে নাকি এটা তাকে আরও পাওয়ারফুল করবে সেটা তো অবভিয়াসলি এর পরে ডক্টর স্ট্রেঞ্জ পার্ট আসলে বুঝতে পারবো, কারণ ফিল্মের শেষের দিকে কিন্তু বলে দিয়েছে যে ডক্টর স্ট্রেঞ্জ উইল রিটার্ন। তো ডার্ক হোল্ড বইটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং এখানে ডক্টর স্ট্রেঞ্জ ছাড়াও এখানে আমার মনে হয় ওয়ান্ডাকেও অনেক রকমভাবে হয়তো এফেক্ট করতে পারে, কারণ এই বইটা যে ইউজ করবে সে কিন্তু এফেক্টেড হবে। এবার হ্যাঁ, এখানে আমরা দেখতে পেলাম যে ডক্টর স্ট্রেঞ্জ যেহেতু থার্ড আই হয়ে গেছে তো আমার মনে হয় ওয়ান্ডাও হয়তো কোনোভাবে এফেক্টেড হয়েছিল। এবার আমরা এখানে যখন ফার্স্ট পোস্ট ক্রেডিট সিনটা দেখতে পাবো সেখানে হচ্ছে যে ডক্টর স্ট্রেঞ্জের কাছে একজন আসবে, তার ক্যারেক্টারটা হচ্ছে ক্লিয়ার, যে হচ্ছে ডোরমামুস নিজ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার এখানে যখন একটা পোর্টাল ওপেন করবে সেই পোর্টালের ভেতরে যে দৃশ্যটা দেখাচ্ছে সেটা তোমরা যদি ডক্টর স্ট্রেঞ্জ পার্ট 1 দেখে থাকো সেখানে কিন্তু এরকমই একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ ফার্স্ট যাবে ডোরমামুর কাছে বার্গেন করতে এবং সেখানে যে দৃশ্যটা, সেখানে যে পোর্টালটা আমরা দেখতে পেয়েছিলাম ইউনিভার্সটা সাম সর্ট অফ কিন্তু এখানে সেই জিনিসটা দেখাবে। তো আমার মনে হয় এখানে ক্লিয়ার হয়তো ডক্টর স্ট্রেঞ্জকে ডোরম্যামুর কাছে নিয়ে যাবে, কারণ অবভিয়াসলি এখানে ডক্টর স্ট্রেঞ্জের ডার্ক হোল্ডটা ইউজ করেছে, তার তো এখানে পোর্টালে তিনি কিছু একটা কাণ্ড করেছে যেখানে ক্লিয়ার এখানে ডক্টর স্ট্রেঞ্জকে বলবে যে তুমি যে কাজটা করেছো তার জন্য তোমাকে এখন আসতে হবে। তো এরপরে হয়তো ডক্টর স্ট্রেঞ্জের যে পার্টটা আসবে সেখানে হয়তো আমরা জানতে পারবো এরপরে কি হতে চলেছে। ডোরম্যামুর সাথে হয়তো আবার কোনো বার্গেন হবে বা কিছু হয়তো আরও ইউনিভার্সাল বা কোনো টাইমলাইনে হয়তো আমরা গল্প দেখতে পাবো এবং অবভিয়াসলি থার্ড আই নিয়েও হয়তো আরও কিছু কাহিনী থাকবে। তো এটা হচ্ছে একটা মিড ক্রেডিট সিন যেটা দেখালো। তো এখান থেকেই হয়তো ডক্টর স্ট্রেঞ্জের যে পার্ট 3টা আসবে সেটারই হয়তো গল্পটা এক্সটেন্ড হবে। বাট আমি অনেক জায়গাতে দেখেছিলাম অনেক টুইটার হ্যান্ডেলসে যে অ্যান্টম্যানের যে নেক্সট মুভিটা আসতে চলছে সেটার সাথে নাকি কিছু লিঙ্ক আপ থাকতে পারে। বাট এই মিড ক্রেডিট সিনটা আমি দেখে বুঝলাম এবং আমার মনে হলো যে না, এখানে অ্যান্টম্যানের সাথে কোনো কিন্তু লিঙ্ক নেই। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্ট ক্রেডিট সিন, যেটা দেখে সবারই তিতে বিরক্ত লেগেছে। মানে কেউ কিন্তু এরকম এন্ডিং একদমই আশা করেনি, কারণ 2 মিনিট যখন বসেছিলাম আমরা ক্রেডিট সিনগুলো হচ্ছিলো তারপর যে এরকম একটা সিন দেখবে যে কেউ কিন্তু একটু হলেও বিরক্ত প্রকাশ করবে। তো সেই সিনটা আমরা দেখতে পেলাম ওই যে লোকটা যে ছিল, যে লোকটার মানে ডক্টর স্ট্রেঞ্জ তাকে একটা স্পেল করবে যার জন্য তিনি 3 সপ্তাহ ধরে নিজেকেই থাপ্পড় মারবে ওই পিৎজার যে লোকটা। তো ওখানেই দেখালো যে তিনি হাতটা ঠিক হয়ে গেল এবং তখন তিনি ঠিক হয়ে গেলেন, তিনি অনুভব করলেন এবং তারপর বললেন যে ইটস ওভার। তো ওটার পরে কিন্তু ফিল্মটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এই সিনটা কিন্তু সত্যি একটু ইরিটেটিং ছিল বাট একটু হাস্যকরও ছিল। এরকম সিরিয়াস মার্ভেল মুভিতে যে এরকম লাস্টে একটা কমিক্যাল এন্ডিং থাকবে সেটা আমি সত্যি এক্সপেক্ট করিনি।
বাট সবচেয়ে যে জিনিসটা আমার বেশি ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে এখানে মিড ক্রেডিট সিনটা যেটা দেখালো যে এরপর কী হতে চলেছে, ডোরম্যামুর সাথে হয়তো এখানে ডক্টর স্ট্রেঞ্জের পরে পার্টে একটা ফেস অফ টাইপের কিছু হবে। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে ওয়ান্ডাকেও কিন্তু এফেক্ট করেছিল, তো ওয়ান্ডার কি এরপরে কোনো ভূমিকা হতে চলেছে? কারণ আমরা এখানে দেখলাম যে ওয়ান্ডা কিন্তু যেখানে ছিল সেই পাহাড় পর্বতের মধ্যে ওখানে কিন্তু পুরোটাই ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু ওয়ান্ডা কি সত্যি ওখানে মারা গেছে নাকি ওয়ান্ডার কী হলো সেটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখায়নি। তো পরে হয়তো আমরা দেখতে পেতে পারি যে ওয়ান্ডার ওখান থেকে কি হয়েছে, তিনি ভালো হয়ে গেছেন নাকি আরও কিছু ঘটেছে, কারণ ডার্কহোল্ডের অবশ্যই একটা এফেক্ট থাকবে। কিন্তু তিনি কিন্তু ডার্কহোল্ডের প্রত্যেকটা বই যে প্রত্যেকটা ইউনিভার্সে ছিল সেগুলো কিন্তু তিনি পুড়িয়ে দিয়েছে। তো আমার মনে হয় এরপর হয়তো ওয়ান্ডার কোনো পার্ট নাও থাকতে পারে, বাট যতদূর আমি শুনেছি ওয়ান্ডার একটা সোলো মুভি আসছে। এবার সেটা কি এই ফিল্মটার তাই পরে কন্টিনিউশন হবে নাকি ওখানে আমরা অন্য কোনো গল্প দেখতে পাবো সেটা তো আরও তথ্য আসলেই জানা যাবে। তো এই ছিল কিছু এন্ডিং এক্সপ্লেনেশন, আমি ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে তোমাদের কাছে হয়তো হেল্পফুল হতে পারে। তো তোমরা জানিও তোমাদের কি মতামত এই দুটো ক্রেডিট সিন নিয়ে, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।